রাতে স্কুলের মধ্যে চলে মদের আসর। পূর্ব সাতগেছিয়া পঞ্চায়েতের ঢিলছোড়া দূরত্বে বন্দেবাজ মাঝের পাড়ার শিশু শিক্ষা কেন্দ্র। এই শিশু শিক্ষা কেন্দ্রের চত্বরে আশেপাশে ছড়িয়ে রয়েছে মদের বোতল। তবে এই শিশু শিক্ষা কেন্দ্র এখন বন্ধ রয়েছে। শিক্ষা কেন্দ্রে এখন অঙ্গনওয়াড়ি স্কুলটি চালু রয়েছে। এই স্কুলের ভিতর রাত্রি 8টার পর থেকে চলে মদের আসর এলাকাবাসীর দাবি। প্রাক্তন প্রধান এবং বর্তমান সদস্য তাপস সরকার বলেন, পুলিশের টহলদারি কিছুটা কমে যাওয়ার জন্যই এই পরিণতি হয়েছে। কালনা থানা রাউন্ড মারতো এখানে দেখা গেছে, তখন পুলিশের ভয়ে কিছুদিন যাবত এখানে কিছু মানে মদের আসর বসতো না। কিন্তু এখন দেখছি কয়েকটা দিন যাবত দেখছি যে পুলিশের রাউন্ডটা কমে যাওয়ার পর কিছু ছেলে আবার উচ্ছৃঙ্খল ছেলে তাদের বন্ধুবান্ধব বাইরে থেকে নিয়ে আসছে। এটা আমাদের কাছে খবর এসছে না। আমার বাড়ি হচ্ছে ধরুন হাঁসপুকুরে, রাত্রেবেলা রাত্রি 10টার পরে কি হয় সেটা আমার পক্ষে হাঁসপুকুর থেকে এসে দেখা সম্ভব না, যতই আমরা বোর্ডের সদস্য হই না কেন। এখানে প্রশাসনের একটা বিরাট দায়িত্ব আছে। প্রশাসন যদি মনে করে যে এই গেস্ট হাউসের বুকে আমরা করবে, যদি প্রশাসন শুধু সপ্তাহে ডেলি একবার করে রাউন্ড মারলেই হবে। নমস্কার, আমি রচিতা, সুন্দর বাংলার সঙ্গে। আমি দাঁড়িয়ে আছি পূর্ব সাতগেছিয়াতে বন্দেবাজে। এখানে একটি স্কুলের সামনে দেখা যাচ্ছে অসংখ্য মদের বোতল। এখানকার এলাকাবাসীর দাবি যে এখানে রাতে মদের আসর বসে। তারা অনেকবার বলেছে এখানে মদ না খেতে, কিন্তু তা সত্ত্বেও এখানকার কিছু এলাকাবাসী এবং কিছু বাইরের ছেলে এসে এখানে মদ খাচ্ছে এবং মদের বোতল ফেলে রেখে চলে যাচ্ছে। এটা একটি বিদ্যাস্থান, যেখানে শিশুরা এখানে এসে পড়াশোনা করে বিদ্যা অর্জন করে। সেখানেই দেখা গেল আজ কিছু মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানকার এলাকাবাসী আরেকজন জানাচ্ছেন যে এখানে আরও মদের বোতল পড়ে থাকে, কিন্তু সেগুলো আজকে নেই। কারণ হচ্ছে এখানে যারা বোতল কুড়াতে আসে তারা ওই মদের বোতলগুলো সংগ্রহ করে নিয়ে যায়, সেই জন্য সেই বোতলগুলোকে আজ আমরা দেখাতে পারলাম না। তবে পঞ্চায়েত প্রধান থেকে আগের যিনি এক্স পঞ্চায়েত প্রধান রয়েছেন এবং এখানকার যিনি এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু এর ঘোর প্রতিবাদ করলেন। আজকে তারা অতি সত্বর পুলিশ প্রশাসনকে এখানে কড়া নজরদারি রাখতে বললেন। পঞ্চায়েত প্রধান হরেকৃষ্ণ মণ্ডল বলেন, হাতে এখানে মদের আসর চলে, যত তাড়াতাড়ি সম্ভব এই মদের আসর বন্ধ করার জন্য ব্যবস্থা নেবেন। এবার এইটা আমি এর আগেও পঞ্চায়েতে রাজুদা প্লাস হচ্ছে এই বুথের আমাদের সুবীর কাকা এরা আমাকে অবজেকশন করেছিল, সেই মতো আমি থানাকেও জানিয়েছিলাম। প্রায় মাস দুয়েক আগে থানাকেও জানানো হয়েছিল। তা রাউন্ড ওয়ারে এবার ব্যাপারটা হচ্ছে, এর আগে আমরা এইটাকে প্রায় তাপসদা তখন আমাদের প্রধান, তখন আমরা এই গেস্ট হাউসের ভেতরটা লাইট ফাইট যে অকেজ হয়েছিল টোটালটাই আমরা সারিয়ে দিয়েছিলাম। রাতে গেস্ট হাউস খোলা থাকে না? না তালা দেওয়া থাকে, কিন্তু এক শ্রেণীর লোকজন এত এইখানটায় অত্যাচার করে, পাঁচিল ডিঙিয়ে উঠে লাইট ফাইট গুলো ভেঙে দিয়ে, তারপরে যেটা এখানকার লোকাল লোকের কাছ থেকে শুনতে পাই যে রাত্রেবেলা এখানে নাকি এরা এখানে মদ ফদ খায়, মানে মদের আসর বসে। এটা লোকাল লোকেরই অভিযোগ। এবার আমার তো আর শাসপুর থেকে এখানে রাত্রেবেলা এসে দেখা সম্ভব না। তা আমি এখানকার যারা লোকাল যারা আছেন তাদেরকে আমি এটা অনুরোধ করেছি যে আপনারা বিষয়টা দেখবেন, যখনই এখানে দেখবেন মদের আসর বাসর বসেছে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা থানাকে জানাবো। কি এবার কি স্টেপ নেবেন? স্টেপ বলতে এবার যখনই এখানে ওরকম ধরনের মদ্য বাসর বসবে আমাদেরকে জানালে সঙ্গে সঙ্গে থানাকে জানাবো, আর থানাকেও আমরা বলবো যাতে রাউন্ড মারে রাত্রিবেলা। এলাকাবাসীরা জানান, এই ঘটনা আজকের নয়, বেশ কয়েক বছর ধরে একই ঘটনা ঘটে আসছে। পঞ্চায়েত প্রধান, পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে বারবার, কেউ বন্ধ করতে পারেনি এই মদের আসর। আজকের থেকে নয়, এটা অনেক দিন ধরেই চলছে। আমি একজন সাধারণ পাবলিক, জনসাধারণ হিসাবে আমি বলছি, আমাদের সাতগাছি গ্রামে যে পরিমাণে মদ, গাঁজা, জুয়া আর এই মানে লটারি কি হোম ডেলিভারি দিচ্ছে, চুরি, যে পরিমাণে চুরি হচ্ছে, আমার বাড়ির থেকে 6-7 লাখ টাকার মাল চুরি করে নিয়ে গেছে। ঠিক আছে, আমার পোলট্রি বানিয়েছিলাম, তারগুলো পর্যন্ত কেটে নিয়ে চলে গেছে, তার ফ্যান সব নিয়ে গেছে। তো আমরা ভারবালি আমি রিটার্ন দেইনি কখনো। ভারবালি আগের প্রধানকেও বলেছিলাম, তাপস সরকারকে, এখন যে প্রধান আছে হরেকৃষ্ণ মণ্ডল, ওনাকেও আমি বলেছি, ভারবালে বলেছি আমাদের গ্রামটা শান্তিতে থাকুক, পরিষ্কার থাকুক, সবাই ভালো। কেন কি কেউ হয়তো মদ খাবে, মদের পয়সা না পেলে কী হবে? মদের পয়সা না হলে চুরি হবে। তো গাঁজা খাচ্ছে, গাঁজার পয়সা না থাকলে কী করবে? চুরি করবে, কলের মাথা চুরি করে নিচ্ছে। এটা নিয়ে এটা বন্ধ করার জন্য কি ভাবছেন? এটা বন্ধ করার জন্য আমি প্রধান সাহেবকেও বলেছি যে প্রশাসনিক তরফ থেকে কিছুটা অ্যাকশন নিক। হ্যাঁ, আর আমাদের এইসব ভাঙাচোরাগুলো কোথায় গিয়ে বিক্রি হচ্ছে
সেটা পুলিশ মহল ভালোই দেখতে পাবে। তো আমি চাইবো পুলিশ মহলকে যে এটার উপর একটুখানি নজর দিক, যেন সবাই আমরা সাদিয়াছি গ্রামে সবাই শান্তিতে বাস করতে পারি, সবাই ভালোভাবে থাকুক, এইটাই আমার ইচ্ছা। দুবার মানে এটা আপত্তি করেছি, কিন্তু প্রকাশ্যে তো সেইভাবে কাউকে, তবে আমরা অনেক সময় দেখেছি যে এখানে সত্যিই এটা আড্ডাখানা, বিশেষ করে আবার স্কুলটাও এখন আর ছাত্ররা নেই, কোনো স্টুডেন্ট নেই এখানে, সেই জন্য এই স্কুলটা কি বন্ধ হয়ে গেছে? স্কুলটা আপাতত বন্ধই আছে এখন, তার পরিবর্তে একটা অঙ্গনওয়াড়ি সেন্টার হয়েছে আর কি। এটা নিশ্চয়ই মানে সমাজের পক্ষে অত্যন্ত মানে খারাপ এখনকার, কারণ এগুলো তো খুব এজেড ম্যানরা এগুলো করে না, এই এক শ্রেণীর খুব মানে উঠতি বয়সের ছেলেপিলেরাই এগুলো করছে। তাদের গার্জিয়ানদেরও আমি মানে বলবো তারা যাতে সচেতন না হয়, তার ছেলেটা কখন কিভাবে বাড়ি যাচ্ছে সেটা যদি তার বাবা মায়ের খেয়াল না থাকে, আমরা কতক্ষণ খেয়াল রাখতে আপনার নাম? পারি? আমার নাম রাজু দাস। মালদা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।